কাছে বা পরিবারের কাছে, সেটা নয়। যে বৈদেশিক মুদ্রাটা সেটা আসছে, সরকার এই অর্থটা মোস্টলি খরচ হয় কিসে? আমরা বিদেশ থেকে আমদানি করি সেভাবে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ দরকার হয় সেখানে ব্যয়। কিন্তু আমি মনে করি এই যে এক্সপেট্রিয়েট বাংলাদেশি যারা এই অর্থটা পাঠাচ্ছেন, সেটা যদি আমরা কেবলমাত্র কনজিউমার গুডসের পেছনে ব্যয় না করে আমরা যদি এরকম কোনো একটা ফান্ড তৈরি করতে পারি, যেখানে এই টাকাটা দিয়ে আমরা যারা বিদেশ থেকে টাকাটা পাচ্ছে তাদেরকে আমরা শেয়ার দিয়ে দেব, এবং সেই টাকাগুলো দিয়ে যদি আমরা একটা বা একাধিক মাল্টি প্রজেক্ট আমি নিতে পারি, আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, শিল্প কারখানা তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস দেশ অনেক কিছু হবে। এবং সেখানে কিন্তু আপনাদের ভূমিকা হবে। আমরা সারা জীবন বিদেশিদের উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে থাকবো, এটা আমি বিশ্বাস করি। এখানে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, এটা আপনাদের বক্তব্যের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও এটা ইনডিরেক্টলি কানেক্টেড। এটা হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে গ্র্যাজুয়েশন করার জন্য প্রস্তুতি, এবং এ ব্যাপারে কিন্তু জাতিসংঘের যে রেসপেক্টিভ যারা কমিটি আছে তারা কিন্তু প্রত্যাশা করছেন যে বাংলাদেশ এই গ্র্যাজুয়েশন লাভ, এটা তো আপনারা জানেন। আচ্ছা, এখন সর্বশেষ আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, সর্বশেষ আমি যতদূর জানি যে বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন বা যারা রপ্তানিকারক যারা আছেন বা ফরেন এক্সচেঞ্জের সঙ্গে যারা জড়িত আছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু ইতিমধ্যে পাবলিকলি তারা স্টেটমেন্ট দিয়েছেন যে বাংলাদেশের এই যে গ্র্যাজুয়েশন ফ্রম এলডিসি ইন্টু এ মিডল ইনকাম কান্ট্রি, এটাকে বিলম্বিত করে। আপনারা কি শুনেছেন এই কথা? হ্যাঁ, শুনেছেন? কারণ আমি তো ব্যবসায়ী না, ব্যবসা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, সূত্রপাত করেছি। রাজনীতির কারণে দেশের অর্থনীতি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং খালেদা জিয়া আমাকে 2বার দিয়েছিলেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলছি, আমি দলের পক্ষ থেকেও বলছি না বা কারোর পক্ষ থেকে বলছি না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আমাদের এই প্রক্রিয়া শুধু আমাদের কিছু সংখ্যক রপ্তানিকারক অথবা যারা বিদেশে এক্সপোর্ট করেন এবং এখানে কিছু একটা পার্টিকুলার আইটেম যারা প্রডিউস করে, তাদের পরামর্শ যদি আমরা এটা বিলম্বিত করি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এটা দেশের ভবিষ্যৎ অর্থনীতি। আমি জানি না আপনারা এই সম্মান আমার সাথে আপনার, কারণ আমরা সামনের দিকে এগিয়ে, আমরা পেছনে তাকাতে পারবো। অর্থনীতির দিক থেকে বিশেষ করে আমরা যদি পেছনের দিকে তাকিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে বিশ্বের সঙ্গে কম্পিটিশনে আরো পেছনে। এখন এই যে আমি বললাম যে আমরা এটাকে বিলম্বিত না করে সামনের দিকে এগিয়ে, এটা বিলম্বিত না করে সামনের দিকে এগিয়ে যেতে সবচেয়ে বেশি সহায়তা করতে পারবেন যারা, তারাই কিন্তু আজকে এই কথা আপনারা ইসলাম। এবং আমি বিশ্বাস করি এটা যে আপনারা যদি অল আউট সাপোর্ট দেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশ অর্থনীতি যারা পরিকল্পনা করছেন তাদেরকে, বাংলাদেশের অর্থনীতি যারা ম্যানেজমেন্ট করছেন তাদেরকে এই 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 প্রস্তাব, এই পরিকল্পনা আপনারা যে আজকে বসেছেন এখান থেকে আপনারা কংক্রিট প্রপোজাল বের করে নিয়ে আসতে আমি বিশ্বাস করি। এবং আপনারা যেভাবে বিদেশে, আমি আমি এখানে ব্যক্তিগতভাবে একটা তথ্য আপনাদের দিতে পারি, আমাদের 3টি সন্তান কিন্তু বিদেশে যার যার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্থানে তারা। কাজে আপনারা যে কথাগুলো আজকে বলছেন এখানে এখানে আমরা আপনার আরেকটি মোটিভেশন কিন্তু তাই, আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু আমার অন্তরে হিট করে। কারণ আমি নিজে ভুক্তভোগী,
তারা আমার যাদের ৩ কন্যা তারা দেশে ফিরে এসেছিল উচ্চশিক্ষা নিয়ে। আমি যেমন আজকে থেকে প্রায় ৬০ বছর আগে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে মুক্তিযুদ্ধের সময় লন্ডনে আমার যে মেধাবৃত্তি পাকিস্তান সরকারের, সেটা পাকিস্তান সরকার বন্ধ করে দিয়েছিল, কেননা আমরা রাজপথে বাংলাদেশের পক্ষে আমরা আন্দোলন করেছি। আমার পাসপোর্ট এখন পরে বাংলাদেশের পাসপোর্ট দেয় আমার, আমি লন্ডনে, যারা এখানে লন্ডন প্রবাসী কেউ আছেন কিনা জানি না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার স্কলারশিপ বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি লন্ডনে তাদের যে সোশ্যাল সার্ভিস বলে, লন্ডনের লোকেরা বলে ডোল, ডোল, আমি কিন্তু সেই ডোলে আমাকে ব্রিটিশ সরকার 4 পাউন্ড 61 চেঞ্জ করি, এবং তাতে আমার লেখাপড়া এবং এবং এই পরিস্থিতিতে আমি করেছিলাম। আমি যেটা বলছি, বাংলাদেশের প্রথম দিকের যে পাসপোর্ট, তার প্রথম দিকে আমি পেয়েছিলাম লন্ডন হাইকোর্ট। তো এই পরিস্থিতির দিকে আমি গেছি। তারপরে যখন যুদ্ধ শেষ হলো, আমি যখন আমার ডিগ্রি যখন শেষ হলো, আমি প্রফেসরকে যখন বললাম আমি দেশে ফিরে যাব, আমার প্রফেসর কিন্তু অবাক হয়ে, বলছে তুমি এই যুদ্ধ বিধ্বস্ত দেশে কি কারণে ফিরে যাবে, তুমি যে লেখাপড়া করেছো সেটা দেশে কি কাজে লাগে। আমি তাকে উত্তর দিয়েছিলাম যে আমি লেখাপড়া তো করেছি দেশের জন্য, আমি যদি দেশে ফিরে না যাই তাহলে আমি এখানে উচ্চ চাকরি করে আমার ব্যক্তিগত গল্পটা বলছি এই কারণে যে আজকে আপনাদের এই যে কার্যক্রম যেটা আপনারা উপস্থাপন করেছেন তার সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত। এবং আমি বললাম যে আমাদের 3 মেয়ে, তারা কিন্তু বিদেশে লেখাপড়া করে 3জনই দেশে ফিরে এসেছে। কিন্তু 111-এর রেফারেন্স একজন দিয়েছেন, 111 পরবর্তী অবস্থায় তারা দেশে ফিরে এসেছে, এবং দেশের এমন সংকটাপন্ন অবস্থা হয়েছে তারা কিন্তু 3জনই আবার ফিরে ফিরে তাদের প্রশ্ন করার পরে উত্তর দিয়েছে, আপাতত দেশের জন্য কাজ করতে এসেছিলাম, কিন্তু এখানে আমি 2009 থেকে 2002, এবং তারা 3জনই কিন্তু, একজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছে, একজন ওয়ার্ল্ড ব্যাংকে আছে, এবং একজন এনভায়রনমেন্টাল ইনভেস্টমেন্ট আছে ইংল্যান্ড এবং আমেরিকা। এখন তারা চিন্তা করছে, আপনারা যেমন চিন্তা করতে, তারা কিভাবে চিন্তা করছে যে তারা কি দেশে করছে। আপনারা এখানে যে আমি এসেছি, আমি কেবল আপনাদের আমন্ত্রণে আসি। আমি আজকে এখানে এসেছি কারণ আমি নিজে আপনাদের এই যে আপনাদের যে বক্তব্য, আমি নিজে তার উপর বুঝতে পারি। তো আমি দীর্ঘ বলবো না, আমি আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি বাংলাদেশকে আপনাদের মেধা, যেটা আমি 3টি জিনিস বলেছি, অভিজ্ঞতা, আপনাদের অর্থ সম্পদ এবং আপনাদের দেশপ্রেম, এই 3টা দিয়ে যদি আপনারা বাংলাদেশকে সেবা করেন, কিন্তু বাংলাদেশ উপকৃত হবে। যে ভালো আর ঠিক আছে, আমি বিশ্বাস করি ভবিষ্যৎ যে সরকার যারা আসবে তারা আপনাদের এই প্রচেষ্টাকে সমর্থন দেবেন এবং আপনাদের উৎসাহিত করবেন, এবং বাংলাদেশ উত্তরোত্তর উন্নয়নের পথে যাবে, যাতে বিশ্বের মধ্যে আমরা স্বাবলম্বী দেশ হিসাবে সম্মান পেতে পারি।